অর্থাৎ ওই যে বললাম যে জন্মের পর মানুষের আর থাকে না কোনো গ্লানি, অর্থাৎ সে মুক্ত হয়ে আসে। কিন্তু আমরা যে শিরকগুলিকে আমরা জঞ্জাল হিসাবে গ্রহণ করি, তাহলে কি হয়? মানুষ মাত্রেই রবের, নূরে মোহাম্মদের, আল্লাহর একটি উপস্থিতি রয়েছে, যেটা সূরা কাফের মধ্যে রয়েছে। কাফ 50 নম্বর সূরা 16 নম্বর বাক্যের শেষে দেখুন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এবং আমরা, অর্থাৎ আল্লাহ সত্তাগণ, আল্লাহর উপস্থিতি মানুষ মাত্রেই তার গর্দানের শাহ রগের চাইতেও নিকটবর্তী একটি অবস্থানে রয়েছে। তাহলে এই যে অবস্থান, এটা তো মানুষ মাত্রেই। হিন্দুর মধ্যে আছে না, ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে। তাহলে কেন আমরা বিভাজন করি? এই কারণেই সূরা আম্বিয়ায় কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হে নবী, আপনাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। না মুসলমানের জন্য, না হিন্দুর জন্য, না ইহুদির জন্য, না খ্রিস্টানের জন্য, সবার জন্য। তাহলে এই নবীর নামে, ইসলামের নামে, মুসলমানের নামে যারা বিভাজন সৃষ্টি করে, তারা আসলে এই ধর্মতত্ত্বের কিছুই বোঝে নাই। তারা ধর্মের, দর্শনের বিঘ্নতার সৃষ্টি করে। দেখুন, কাজী নজরুল তার সাম্যবাদী কবিতায় কত সুন্দর করে বলেছেন, গাহি সাম্যের গান। তারপর হ্যাঁ, তুমি আসো, তুমি বলো। দেখেন সবাই জানে, আসো বলো। এটা আমি না বলেও বললে ভালো হয়, বলতে পারো, বলো। ওই চাল্লান বলো শুধু। জয় গুরু। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। ধন্যবাদ। তাহলে দেখুন যে নজরুল সমস্ত বাধা ব্যবধান দূর করতে চেয়েছেন, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেখানে এক হয়ে গেছে সেই তত্ত্বই কিন্তু তিনি প্রচার করেছেন। কিন্তু আমরা এই বাংলা ভাষাভাষী, আরবি না হয় নাই বুঝলাম, কিন্তু বাংলাটা তো বুঝি, কিন্তু বুঝে কি করলাম, সেটাই প্রশ্ন। তাহলে এই শিরকগুলিকে যদি আমরা সরিয়ে দেই, ওই যে আমাদের গর্দানের শাহরত চাইতে কাছে মানব মাত্রেই যে নূরে মুহাম্মদের উপস্থিতি রয়েছে, রব সত্তার উপস্থিতি রয়েছে, সেটা পরিস্ফুটিত হয়ে উঠবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়াত 51 নম্বর সূরার 21 নম্বর আয়াতটিতে পরিষ্কার বলা হয়েছে যে তাহলে আমি রয়েছি ঘেরাওকৃত অবস্থায় তোমার মধ্যে, তবুও কি তুমি দেখবে না? কিসের দ্বারা ঘেরা? শরীর কি? শিরক। শিরক কি? বস্তুবাদ। আমার ভালো লাগা, আমার মন্দ লাগা, আমার টাকা, আমার সম্পদ, আমার সন্তান, আমার জন্ম, আমার মৃত্যু, এই সমস্ত জাগতিক যা কিছু, এইটাই শিরক, এইটাই বন্ধন। এইটা থেকে যদি মুক্ত হওয়া যায়, আমার আপনার জগতের সমস্ত মানুষের মধ্যে নিকটতম অবস্থানে এই রব সত্তা উপস্থিত রয়েছেন জাগ্রত হওয়ার জন্য, তিনিই জেগে উঠবেন। এই হলো সুফিবাদের মূল কথা, শিরকটাকে সরিয়ে দেওয়া। সেটা কিভাবে সম্ভব? সালাতের মধ্যে। এই কারণেই গুরু সবচাইতে বেশি জোর দিয়েছেন সালাত। সালাত শব্দের অর্থ আল্লাহর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা থেকে নিয়ে শুরু করে সংযোগ স্থাপন পর্যন্ত। যখন সালাত প্রতিষ্ঠা হয়, তখন খণ্ডকালীন আল্লাহর রবের সংযোগ পাওয়া যায় আমার ভিতরে রবের সাথে। এরপর আসে সিয়ামের পর্যায়। জাকাত, সালাত জাকাতের মধ্যে দিয়ে যে অভ্যস্ত হয়ে যায়, তার জন্য সিয়ামের পর্যায়ে আসে। আপনারা দর্শন পড়েছেন, আমি এই ব্যাপারে আর সময় নষ্ট করতে চাই না। সিয়াম যার হয়ে যায়, তখন তার জন্য কদর নাজিল হয়। সূরা কদর পড়বেন ভালো করে, তখন হুশক্তি নাজিল হয়, পরিষ্কার দলিল রয়েছে। তারপর এটা হলো আমার ব্যক্তি সত্তায় যে রবের উপস্থিতি রয়েছে, তার সাথে আমরা যোগ লাগালাম। এখানে অনেকেই ভুল করেন, মনে করেন যে নিজের ভিতরে রবকে দেখলে, নিজের স্বরূপকে দেখলেই মনে আমার হয়ে গেল। নো, নেভার। এটা শুরু। কারণ আমার মধ্যে যে রব রয়েছে, ওইখানে রব রয়েছে, ওইখানে রব রয়েছে, এই জড়বস্তুর মধ্যে রবের উপস্থিতি রয়েছে।
তাহলে একটা সামগ্রিক, একটা আপন রব, একটি বিশ্ব রব সবার মধ্যেই রয়েছে। সেই রবের সাথেও সংযোগ করতে হয়, সেটা হজের মধ্যে দিয়ে হয়, এবং সেটা যখন হয়ে যায় তখন কোরবানি করতে হয়। নজরুলই বলেছেন, মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। এটা আমাদের নফস, এই যে আমার প্রাণ শক্তি, এটাই আসলে নফস, এটাকে কোরবানি করে দিতে হয়। কেন? মানবের সেবায়। এই হলো ধর্মতত্ত্বের মূল কথা। ছোট্ট কথা, কিন্তু নানাজন নানাভাবে বলেছেন। অল্প একটু সময়ের মধ্যে কিন্তু আমি পুরোটা বলে ফেলেছি। আবার যদি ব্যাখ্যা দাবি করেন, আমি 2 ঘন্টা বলবো অনবরত। আমাদের বক্তারাও তাই বলতে পারেন। সোজা জিনিসটা, তাহলে মূল কথাটি হলো সালাতের পথে আসতে হবে। এই সালাতের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ। তবে এখন আমি সেই পর্বটিতে এসে যাচ্ছি, যার জন্য বলেছিলাম যে এই প্রত্যাবর্তন দিবসের যে প্রধান যে আকর্ষণটি, যে আমাদের আবার সবাইকে একই জায়গায় একই মঞ্চে ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করানো, সেটার একটি উদ্দেশ্য রয়েছে, যেটির ঘোষণা আজকে আসবে। আমাদের যিনি মধ্যমণি, আমাদের মহান গুরুর সুযোগ্য সন্তান, যিনি সাদরিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, সেটার একটি লক্ষ্য ছিল। কারণ ওই যে বললাম, জ্ঞান আসলেই বিভাজন হয়ে যায়, দূরত্বের সৃষ্টি হয়ে যায়, মতপার্থক্যের সৃষ্টি হয়। প্রেম দিয়ে সেটাকে জয় করতে হয়। সেই প্রেমে দীর্ঘ 9 বছর, প্রায় 1 দশকই বলা যায়, যে আমরা চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে এই তরিকতে আহলে বাইতকে আমরা একটি মঞ্চে আসলে আনতে পারিনি। মনে আছে আপনাদের, আমরা কিছুদিন আগে মোতালেব স্যার ওইখানেও কিন্তু আহ্বান রেখেছিলাম, এবং উপদেষ্টাদের হাতে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি যে আপনারা একটা পরিকল্পনা প্রণয়ন করেন। তারা চেষ্টাও করছেন, আমরা বিশ্বাস করি, কারণ না হলে তো জিনিসটা প্রতারণা হয়ে যায়। আমি এটা বিশ্বাস করি না যে তারা আমাদের সাথে প্রতারণামূলক আচরণ করবেন। আমরা সরলভাবে তাদের কাছে ছেড়ে দিয়েছি, তারা এখনো চেষ্টা করছেন। কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছে, যেহেতু বিশ্বব্যাপী একটি অরাজকতা সৃষ্টি হয়েছে, আইএমই জাহেলিয়া ফিরে এসেছে, বাংলাদেশেও মারাত্মক একটি সংকটের সৃষ্টি হয়েছে, এখন আমরা আর দেরি করতে পারছি না। তাহলে কি আমরা উপদেষ্টাদের কাছে যে দায়িত্ব দিয়েছি সেটা রহিত করছে? না, তারা তাদের প্রক্রিয়া রাখবেন। আমরা একটি নতুন একটি মঞ্চ আমরা এখন ওপেন করে দিচ্ছি, যে যাতে করে যে আমাদের যে সদিচ্ছা, এটার সাথে সঙ্গতি রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন। সেই হিসাবে সাদরিয়া সোসাইটিতে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। দিন আমাদের যিনি মধ্যমণি, তিনি চেষ্টা করেছেন, এবং আমরাও চেষ্টা করছি সর্বস্ব ত্যাগ করে। আমরা বলেছি আমরা একটা কিছু প্রকাশ করতে যাচ্ছি, একটি ঘোষণা দিতে যাচ্ছি, যেটি আসলে আমাদের এই সুযোগ্য মধ্যমণি তিনি আসলে করেছেন। আছে আপনারা জানান, পূর্ণ সমর্থন রয়েছে। আমরা ধরে নিচ্ছি এটি একটি সাধারণ সভা, একটি তার পক্ষ থেকে আমি কিছু বিষয় প্রথমে আমাদের উদ্যোগ করিয়েছি। খসড়া একটি কমিটির রূপরেখা দাঁড় করিয়েছি, আমরা নাম ঘোষণা করব। কিন্তু যেহেতু উপদেষ্টারা এখনো সম্মান এসে যোগ দিবেন, পরবর্তীতে দেখা যাবে যে আমরা কোন পথে ঐক্য করতে পারি তাদেরকে নিয়ে, এবং যাদেরকে আমরা এই সময় অ্যাক্টিভ পাচ্ছি। আমাদের কর্মীর একটু অভাব রয়েছে, এবং সংসারের বন্ধনের কারণে অনেকের অনেক ধরনের যোগ্যতা থাকার পরও তারা সময় দিতে পারছেন না। তাহলে যারা এই মুহূর্তে আমাদের হাতের কাছে রয়েছে, যারা পরীক্ষিত, তাদেরকে নিয়ে আমরা একটি খসড়া তৈরি করেছি, এবং এইখানে যাদের নাম আসবে, যারা উপস্থিত থাকবেন হাত তুলে জানাবেন, এবং আমাদের এই ঘোষণার সাথে যারা দ্বিমত করবেন, তারা আমাদের আওলাদে মুর্শিদ, যিনি এই কমিটির প্রণয়নের প্রধান উদ্যোক্তা এবং দিক নির্দেশনা দিয়েছেন, তাকে জানাবেন। আমরা কারো উপরে জোর সৃষ্টি করতে চাই না, এবং অনেকগুলো পদ খালিও রয়েছে, সেখানে যাদেরকে আমরা এই মুহূর্তে অন্তর্ভুক্ত করতে পারিনি,
কারণ তাদের সাথে আমরা আলোচনা করার সুযোগটি পাইনি। তারা যদি আগ্রহী থাকেন এবং যারা অন্য বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে রয়েছেন তাদেরকে আমরা সন্ধান করতে পারলে তাদেরকেও এই কমিটিতে আমরা অ্যাডজাস্ট করব। একটি কাঠামো দরকার। একটি কাঠামো না থাকলে শৃঙ্খলা কখনোই প্রতিষ্ঠা করা যায় না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দরবারে যারা আসেন, এইখানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই কাজ করতে চান, কিন্তু যেহেতু একটি কমিটির রূপরেখা নাই, তাই শৃঙ্খলাটা ঠিকভাবে আসলে আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমরা লক্ষ্য এবং আমাদের যে ভিত্তি, সেগুলো কিসের ভিত্তিতে নির্ণয় করেছি এটা একে একে আমি পড়ে শোনাচ্ছি। লক্ষ্য ও ভিত্তি। সাদরিয়া সোসাইটি মহান মোর্শেদ কেবলা সদরুদ্দিন আহমেদের প্রদর্শিত সুফিবাদী, মানবতাবাদী ও কল্যাণমুখী আদর্শের আলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোকিত মানব সমাজ গঠনে নিঃস্বার্থভাবে কাজ করবে। উত্তরসূরি ও কর্ণধার আনোয়ার আহমেদ শিবলির নেতৃত্বে সংগঠন পরিচালিত হবে। একমত। 2, সাংগঠনিক কাঠামো নেতৃত্ব। কেন্দ্রীয় পরামর্শক ও কার্যনির্বাহী পরিষদ, আমরা এই পরামর্শকদের পরবর্তীতে আমরা বেছে আমরা ঠিক করে নেব। আপাতত আমরা কমিটির যে ফর্ম করেছি সেখানে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে আমরা অন্তর্ভুক্তের একটা পদ্ধতি নিয়েছি, সেটা কমিটি যখন পড়ব তখন এটা বুঝতে পারবেন। কার্যনির্বাহী পরিষদ কর্ণধারের অনুমোদনে, অর্থাৎ জনাব আনোয়ার আহমেদ শিবলি আওলাদে মুর্শিদ, তার অনুমোদনে এই কার্যনির্বাহী যে কমিটিটা হবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এটা গুরুবাদীর একটা ধারা, সেই হিসাবে এটা থাকেই। এবং মানে একটি কেন্দ্র না থাকলে আসলে কেন্দ্রীয় কমিটিও আসলে হয় না। দেখবেন অন্যান্য কমিটিগুলিতে সভাপতি থাকে বা চেয়ারম্যান থাকে, এইরকম। সংশ্লিষ্ট সংগঠনের তত্ত্বাবধান, অনুমোদন ও সমন্বয় করবে, অর্থাৎ আমাদের মহান মওলা রয়েছে। তারা যদি আগ্রহী হন তাহলে সবার সাথে সমন্বয় করে, মাইজ ভান্ডার, সুরেশ্বর, সবার সাথে সমন্বয় করে আমরা কাজ করার একটি দূরবর্তী লক্ষ্য আমাদের সামনে রেখেছি। আপনারা অর্থাৎ অন্যান্য যে ধর্মীয় দর্শনগুলি রয়েছে সেখানেও তো সত্য রয়েছে, একই আল্লাহর দর্শন, এটাকে তুলনামূলক ধর্ম দর্শন বলে, ধর্মীয় সাহিত্য। সেগুলো সংশ্লেষণ করে আমরা কি করব, পর্যালোচনা করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। আর কি করব, ডিজিটাল প্ল্যাটফর্মের আদর্শ প্রচার করা হবে। এখন আধুনিক সময়, দেখুন আজকে এইখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আমার মনে হয় প্রায় সবারই, 1-2 জন ব্যতিক্রম থাকতেই পারেন, আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, ডিভাইস রয়েছে। তাহলে এখন তো প্রচার সব ওইসবের মধ্যে দিয়ে হচ্ছে। আমরা কে কতটা ভালোবাসি আমাদের সেই কার্যক্রমের মধ্যে দিয়ে তো প্রমাণিত হবে। এখানে আসলাম, শুনে আলোচনা শুনলাম, সেবা নিলাম, চলে গেলাম, তাহলে তো হলো না। 2টি ধারা, একটি আত্মশুদ্ধি, একটি আত্মসাধন, আর একটি কর্মযোগ্য রয়েছে। এই দর্শনের সাথে যারা কাজ করবে, যারা সালাত করার উপযুক্ত হয়নি, যারা সিয়াম করার উপযুক্ত হয়নি, তাদের জন্য নির্দেশ রয়েছে। যারা সালাত করছেন, যারা সিয়াম করছেন, তাদের সহযোগিতা কর্মযোগ্যের মধ্যে দিয়ে একটি টিম। দেখুন বুঝতে সুবিধা হবে, একটি ফুটবল টিম মাঠে খেলছে 11 জন, রিজার্ভ প্লেয়ার কিন্তু রয়েছে, রয়েছে না? লাইন্সম্যান রয়েছে, রেফারি রয়েছে, কোচ রয়েছে, ক্লাব কর্মকর্তারা রয়েছে, ডাক্তার রয়েছে, তারপর আরো কি রয়েছে, দর্শক রয়েছে। তার দর্শকরা হাততালি না দিলে খেলাই হবে না। তাহলে সবাইকে নিয়ে একটি টিম। আমাদের এই মহান গুরুর যে দর্শনের প্রত্যেকেরই অংশগ্রহণ রয়েছে, কেউ কোনো ভাবেই খাটো নন। আমরা কাউকে 2 চোখে দেখি না, কিন্তু কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আমাদেরকে একটি কাঠামোকে দিতেই হচ্ছে। আমাদের আসলে লজ্জাই লাগে যেইভাবে একটি কাঠামোর মধ্যে দিয়ে অল্প কিছু সংখ্যককে নিয়ে আমরা কাজ করব, কিন্তু এছাড়া তার হচ্ছে না। আমরা এইভাবে শুরু করতে যাচ্ছি, পরবর্তীতে এই কাজের মধ্য দিয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আসল লোকেরা এসে যাবে।
কারণ মুমিনদের নেতৃত্ব প্রতিষ্ঠা করাই হলো গুরুর কাজ, মুমিনদের নিরাপত্তা দেওয়াই হলো আমানুদের কাজ। এই দর্শনটা বুঝতে হবে। সবাই তো মুমিন হবে না, যারা মুমিন হওয়ার পথে রয়েছে তাদের সহযোগিতা করতে হবে, যারা মুমিন হয়ে গিয়েছে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই তো মূল দর্শনের মূল কথা। যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা আজকে এইখানে একটি ওয়াদা করে যাবেন, আমাদের এইখান থেকে যে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে, আপনারা ডিজিটালি আপনাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন, নিজেরা করবেন এবং আপনাদের সাথে যারা সহযোগী তারা একাত্মবোধ ঘোষণা করবেন। কারণ আপনাদের উৎসাহ ছাড়া এই কাজ আসলে এগিয়ে নেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। কি আপনারা শপথ করছেন? ধন্যবাদ। আর কি করা হবে? মোর্শেদ কেবলার গ্রন্থগুলি নির্ভুল পাঠ এবং বিপণনের মাধ্যমে মোহাম্মদী ধর্ম দর্শন প্রচার করা হবে। আমরা দেখেছি যে আমাদের মহান মওলার কোরআন দর্শন সহ বিভিন্ন গ্রন্থগুলি যে রয়েছে, অনেকে এটা ছাপাচ্ছিলেন, সেখানে কিছু ভুল রয়েছে, প্রিন্টিং মিস্টেক হতেই পারে, সেটাকে এটা সমন্বয় করতে হবে, করে এক জায়গায় আনতে হবে। কারণ আমরা চলে যাওয়ার পর এটাকে ঠিক করে দেওয়ার লোকও থাকবে না আসলে। এবং গুরুর আওলাদগণ রয়েছেন, গুরু থাকতেই যারা কোরআন দর্শন সহ এই দর্শনের কাজ করেছেন তারা রয়েছেন, আমাদের মধ্যে যারা অগ্রবর্তী তারা রয়েছেন। সবাইকে নিয়ে এটাকে একটা সংশোধনী ফরমেশন আনতে হবে। এবং রাসূলগণ তার অনুসারীদের মাতৃভাষায় কথা বলেন, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। গুরুই বাংলার, তাহলে তার অনুসারীরা বাঙালি, বাংলায় বলেছেন। কিন্তু সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত মানব কুলের জন্যই তো এই দর্শন। তাহলে এটাকে ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি, স্প্যানিশ, জার্মান, সমস্ত ল্যাঙ্গুয়েজ এটা পৌঁছে দিতে হবে মানুষের কাছে। সেই ব্যবস্থা রয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম সেই সুযোগ কিন্তু আমাদের করে দিয়েছে। আপনাদের এই পরিশ্রমের মধ্যে দিয়ে সেটা সার্থক হবে। আর তা না হলে এত বড় কাজ আমরা হয়তো করব, ঠিক সুফলটা পাওয়া যাবে না। এই কারণে আপনাদের সহযোগিতা আমরা আবারও প্রার্থনা করি। আর্থসামাজিক কাঠামো, কোরআন থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি, সূরা আনফালের 41 নম্বর আয়াত সম্ভবত। নির্দেশনা অনুযায়ী খুমস প্রথা চালু করে মোহাম্মদী ধর্মদর্শনের আলোকে ন্যায় ভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তোলা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। দেখুন, এই যে জাকাতের যে ব্যাপারটা বলা হয় 2.5% জাকাত, এটা কোরআনের কিন্তু কোথাও নাই। এটা সাদগা হতে পারে, আপনি যত খুশি সাদগা দিতে পারেন, কিন্তু কোরআনের স্পষ্ট নির্দেশ রয়েছে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত, যেখানে বাৎসরিক যে উদ্বৃত্ত, আপনি যে ব্যবসায় যেই টাকা পয়সা শ্রম লাগালেন, সেখান থেকে বছর শেষে যে টাকাটা আপনার উদ্বৃত্ত থাকে সেটার 1/5 20% খুমস। কোরআনের এটি নির্দেশ, এটা না মানলে কোরআন মানা হয় না। এই ব্যাপারটা মানুষ জানেই না, এটা জানেই না। এগুলো নিয়ে অনেক চ্যালেঞ্জ হয়েছে, যে কেউ পারলে দেখাক 2.5% ট্যাক্সের কথা কোথায় রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা এগুলি জানেন, তাহলে খুমসের বিষয়টি জানে না। আমরা তাহলে এই বাৎসরিক আমাদের যে উদ্বৃত্ত, সেটার 1/5 যদি আল্লাহর পথে, অর্থাৎ এই মোমেনদের সঙ্গবদ্ধ হওয়ার কারণে, মোহাম্মদী দর্শনকে প্রতিষ্ঠা করার কারণে ব্যয় না করি, তাহলে আমরা কোরআন অবমাননা করি। আমাদের মধ্যে অনেক বিত্তবান রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আসলে এই অর্থনৈতিক এই যে সহযোগিতা, এই কাঠামো, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আরো এই ব্যাপারে বলবো, আজকে বেশি কথা বলার যেহেতু সুযোগ নেই, খুব সংক্ষেপে বলছি। আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রত্যেকেই যারা এই দর্শনে অংশগ্রহণ করতে চান, আগ্রহ রয়েছে, সামর্থ্য রয়েছে, তাদের কাছে আমাদের আহ্বান পৌঁছে দেবেন। আমরা একটি সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে এই মোহাম্মদী দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। এতে করে তারাও যেমন কোরআন দর্শন, কোরআনের আলোকে তাদের পরিশুদ্ধ করার সুযোগ পাবেন, একইভাবে সুন্দর মানুষ তৈরি করার জন্য, মোহাম্মদী দর্শনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে প্রয়াস, সেটিও গতিশীল হয়ে উঠবে।
একটি বিষয় প্রাসঙ্গিকভাবে না বললেই না হয়। এই বস্তুবাদী দুনিয়ায় আগে বলা হতো মানি ইজ দি সেকেন্ড গড, দ্বিতীয় খোদা, তার টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু এখন এই বিশ্বে বেশিরভাগ বস্তুবাদী বলছেন মানি ইজ দ্য অনলি গড। দেখুন আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ধরে ঢুকে নিয়ে এসে তার এখানে বন্দি করে রেখেছে, যা খুশি করে বেড়াচ্ছেন। মানে টাকা হলেই যেন সব, টাকাই একমাত্র আল্লাহ প্রভু তারা বলতে চাচ্ছে। এখন আমরা কি তাদেরকে ঘৃণা করব? না, তাদেরকে সত্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। না, এটা না, আপনি যেই খ্রিস্টান, আপনি যে ইহুদি, আপনার ধর্মগ্রন্থ দেখুন, আপনাদের ধর্মদর্শন দেখুন, আমরা দেখিয়ে দেব যে দেখুন এইখানে ওই নির্দেশ রয়েছে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এইভাবে করা যাবে না। এই সম্পদ এটা আপনার বোঝা, এটা আপনার দায়, এটা আপনার বন্ধন, থেকে মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার পথ হলো ওই যে খুমস দেওয়া। অর্থনৈতিক কর্মকাণ্ড কি করবেন না? অবশ্যই করবেন, কিন্তু ওই যে 1/5 বাৎসরিক যে উদ্বৃত্ত, লাভ ক্ষতির হিসাব করে যে উদ্বৃত্ত থাকবে, সেখান থেকে 1/5 আপনারা আল্লাহর পথে মোহাম্মদী দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা ব্যয় করবেন। যে যার অবস্থান থেকে কেউ 5 টাকাও করতে পারেন, কোনো দ্বিধা নাই, কিন্তু আপনার তো মুক্ত হতে হবে, না হলে কিন্তু আপনি সেই দায়ে পড়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এ ব্যাপারে আমরা আলাদাভাবে আলোচনা প্রোগ্রাম অনুষ্ঠান করব, আপনারা আসবেন, আশা করি আহ্বান আপনাদের কাছে পৌঁছে যাবে। নীতি ও কার্যপ্রণালী 6 শেষ। সাদরিয়া সোসাইটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা কখনোই রাজনীতির সাথে জড়িত হব না। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ এবং এই মুসলিম বিশ্বের যারা উম্মার লোক, তারা আল্লাহ ভীরু, নবী ভীরু, তাদের এই ধর্ম ভীরুতাকে কাজে লাগিয়ে মিথ্যা ধর্মদর্শন চাপিয়ে দেওয়া হচ্ছে, ইয়েজিদি ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাই রাজনীতির পথে যাব না, বরং যারা রাজনীতি করেন তাদেরকে আমরা বলবো যে এটা সত্য পথ। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই পথে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, করা উচিত। আপনারা আপনাদের মতো করে সংশোধন হয়ে যান, আর তা না হলে আমাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ থাকবে, যেটা কোরআন অবমাননা হচ্ছে, কোরআনের আইনের বাইরে কোরআন অবমাননা হচ্ছে, ধর্ম অবমাননা হচ্ছে। আমরা বিনীতভাবে শুধু এইটুক জানিয়ে দেব, কিন্তু আমরা সরাসরি রাজনীতিতে কখনোই সম্পৃক্ত হব না। আমাদের মধ্যে অনেকেই রাজনীতি করতেন। আমি একটু বড় দলের কেন্দ্রীয় পরিষদে ছিলাম। গুরুর কাছে যখন এসেছি সব ছেড়ে দিয়ে এসেছি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে এসেছি। কিন্তু সবাই তো এইভাবে হয়তো আসবেন না, কারণ আমি মুক্তির জন্য আমি বিষয়টাকে বুঝেছি এবং আমার পারিবারিক ঐতিহ্য ছিল। এখন সবাই তো সেইভাবে বুঝবেন না, যারা বুঝেছেন তারা এসেছেন, কিন্তু যারা পুরোপুরি বুঝেন নাই কিন্তু বুঝতে চান, তাদেরকে তো পথ দেখাতে হবে। সেই পথে যদি আমরা না চলি, সেই পথ নির্দেশটা যদি না দেই, তাহলে তো আমরা দায়ী হয়ে যাব। গুরু তো তাই বলেছেন, তাই তো, কারণ ওই কোরবানি করতে হবে না মানব সেবায়, সেটাই তো দর্শন। তা না হলে আল্লাহ আল্লাহ কিভাবে হবেন? আল্লাহ মানলাম, আল্লাহকে হুজুর হুজুর করলাম, সেজদা করলাম, আল্লাহ কি বড় বাদশা নাকি যেটা করলে উনি খুশি হবেন? না, কর্মফল রয়েছে, দর্শন রয়েছে। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য নিঃশর্তভাবে, নিঃশর্ত হয়ে কাজ করতে হবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সেই দর্শন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। আমরা হব অহিংস, আমরা কখনোই হিংসাত্মক পদ্ধতি পথ অবলম্বন করব না। আমরা মরে যাব, কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে সেই কারবালার সেই দর্শন, যে পথ, সেই পথ, আমরা সেই পথে যাব। আমরা কখনোই হিংসার পথ অবলম্বন করব না, কোন হিংসাকে আমরা অনুমোদন করব না। আর অলাভজনক, এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এটা বিনিয়োগ করে আমরা অর্থনৈতিকভাবে একটা লাভ লোকসানের হিসাব টানবো, আমরা কখনো সেই পথে পরিচালিত হব না। আর কি হবে? এটি সেবামুখী ও কল্যাণমুখী। আমরা মানুষের সেবা করার জন্য, কল্যাণকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনে মুহাম্মদকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের মহান গুরু যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা নিঃস্বার্থভাবে
নিঃশর্তে, কোনো শর্ত করে না, যেও থাকলে আমি থাকবো না, এইভাবে না। আমরা নিঃশর্ত হয়ে, শর্ত মুক্ত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর কি করব? বৈরী বৈশ্বিক প্রেক্ষাপটে যে কথা বলছিলাম, যে পৃথিবী জুড়ে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছে, একটা রক্তপাত ঘটছে, ধ্বংসযজ্ঞ চলছে, আইএমএস জাহিলিয়ার চাইতেও কঠিন কঠিন একটি অবস্থা। এ ব্যাপারে গুরুর সাথেও সেই সময় আমার কথা হয়েছিল। আজকে আমি সেই দিকে যাব না, শুধু এইটুকু বললাম যে বিশ্বজুড়ে যে অশান্তি, যে মানব নৈতিক অবক্ষয়, যে মানবতার যে একটা দুঃসহ সময় আমাদের উপর চেপে বসেছে, এই সময় থেকে বেরিয়ে যাওয়ার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা ন্যায়ভিত্তিক ও মানবতাবাদী উদার সমাজ ব্যবস্থা বিকাশে কাজ করব। এই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবারে আমি কমিটির রূপরেখাটি ঘোষণা করছি। আবারও বলছি যে আমরা আমাদের তরিকতে আহলে বাইতের যে এখন 5 জন উপদেষ্টা জীবিত রয়েছেন, তাদের সবাইকে আমরা আশা করছি এবং তাদের সম্মতি সাপেক্ষে আমরা এই কমিটিতে তাদের ইনক্লুড করব। তাদের নাম আমরা এখানে লিখিত রেখেছি, কিন্তু যেহেতু তাদের এখনো সম্মতি পাইনি, আমরা নামগুলি আর পড়ছি না। বোঝা গেছে? তারা কিন্তু আমাদের সাথে আছেন। হাফিজ ভাই, হাফিজ মাস্টার সাহেব, আমার কথাটি আপনি একটু শুনবেন। যে তরিকতে আহলে বাইতের বর্তমানে যে 5 জন উপদেষ্টা রয়েছেন, প্রত্যেকে আমরা আমাদের এই সাদরিয়া সোসাইটিতে আশা করছি তাদের সম্মতি সাপেক্ষে। যেহেতু আমরা তাদের প্রত্যক্ষ সম্মতি পাইনি, তাদের নামগুলি এখন পাঠ করছি না, এবং ওইখানে যে সিরিয়ালটি রয়েছে সেটা অনুসরণ করে তাদের সম্মতি পেলে আমরা নিয়ে নেব, ঘোষণা করব আর কি নামটা। আর যদি না করলে, সবাই না করলে যারা করবেন তাদেরকে আমরা নেব, তবে আমরা সবাইকে আশা করছি। অতএব 5 জনের নাম আমরা এখানে পড়ব না। যাই হোক, আমাদের সাদরিয়া সোসাইটির চেয়ারম্যান হিসাবে যিনি সিইও, প্রধান কর্মাধ্যক্ষ এবং আধ্যাত্মিক প্রধান হিসাবে যিনি দিক নির্দেশনা দিবেন, আমরা ব্যাপক আলাপ আলোচনার পর তার নামটি আমরা প্রস্তাব রেখেছি এবং তিনিও আমাদেরকে সদয় সম্মতি দিয়েছেন। তিনি আমাদের এই সাদরিয়া সোসাইটির চেয়ারম্যান জনাব আনোয়ার আহমেদ শিবলি। এরপর তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য ভাইস চেয়ারম্যান পদগুলি রয়েছে, যেখানে 5 জনের নাম আমি পড়ছি না, যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তাদের মধ্যে থেকে যারা সম্মতি দিবেন তাদের নামগুলি আমরা ইনক্লুড করে দেব। আমাদের পরিচিতি সভা হবে, তখন তারা এসে যাবেন, আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করব। এই 5 জনের পর থেকে আমরা পড়ছি। ভাইস চেয়ারম্যান রহমতুল্লাহ রাজন, যিনি একসময় তরিকতে আহলে বাইতের সভাপতি ছিলেন, বিভিন্ন কারণে আমাদের মধ্যে ছিলেন না, একটু দূরত্বের সৃষ্টি হয়েছিল, তা আমরা তার নামটি আহ্বান করেছি। তিনি বলেছেন আমি সময় পেলে থাকতাম, আমার ব্যস্ততার কারণে আসতে পারেনি। তারপরও তিনি যদি দ্বিমত করেন তাহলে তিনি থাকবেন না, কিন্তু আমরা সবাইকে নিয়েই তো করতে চাই, এবং তার একটা গুরুত্ব রয়েছে। একটা কঠিন সময় তিনি আমাদের অনেক মেধা এবং শ্রম ব্যয় করেছিলেন। তারপর ভাইস চেয়ারম্যান রয়েছেন ওয়াহিদুর রহমান চিশতি, আমাদের চুয়াডাঙ্গার সেই ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ এই গুরুর দর্শনকে প্রতিষ্ঠা করার জন্য সেই প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। যেন ওয়াহিদ ভাই কে আছেন? উপস্থিত? হ্যাঁ, উপস্থিত ছিলেন। তিনি রেস্টে আছেন, বয়োবৃদ্ধ লোক। তার একটি চমৎকার ধ্যান সালাতের কেন্দ্র রয়েছে চুয়াডাঙ্গায়। যারা সালাতের আগ্রহী হবেন ধীরে ধীরে সব চিনে যাবেন। একটা বিশাল এলাকা, একটা মনোরম উদ্যান। তিনি এই ধর্ম দর্শনের চর্চায়, আত্মসাধনের পথে যারা অগ্রসর হতে যান তাদের জন্য তিনি তৈরি করে রেখেছেন। আমরা সেই ওয়াহিদুর রহমান চিশতির নাম রেখেছি। তারপর ভাইস চেয়ারম্যান হিসাবে যার নাম রয়েছে আলাউদ্দিন সাহেব, কুমিল্লার অনেক পুরনো লোক, তিনিও কাজ করছেন, তাকেও আমরা আমাদের মধ্যে পেতে চাই। তারপর ভাইস চেয়ারম্যান হিসাবে রয়েছেন শাহিনা খাতুন, বক্তব্য রেখে গিয়েছেন, সাবেক সচিব। তাকে দরকার আছে, কারণ প্রশাসনিক
বিষয়গুলি বোঝার জন্য দরকার আছে, এবং আমাদের দর্শনের সাথেও তিনি রয়েছেন। এবং তার জন্য এটা মানে সত্যিকার ভাবে কি এমন সব লোক সামনে রয়েছে, একজন সচিবের মানে উপরের দিকে এইগুলি থাকা সামাজিক দৃষ্টিতে ভালো লাগে না, কিন্তু তিনি এইসব দর্শনের সাথে এগুলি আমরা আশা করি তিনি মেনে নেবেন, এমন আমাদের সাথে কাজ করবেন। আর রয়েছে আরেকজনের নাম রয়েছে আজিজুল হক চিশতি, যিনি আমাদের তরিকতে আহলে বাইতের একটি পোষণের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার নামটিও রয়েছে, সম্মতি সাপেক্ষে আমরা তাকেও আমাদের কমিটির সাথে অ্যাড করে নেব। আমরা 10 জন ভাইস চেয়ারম্যানের পদ রেখেছি। এবার যখন চেয়ারম্যান ফর্মে কমিটি চলে যায় তখন আর সাধারণ সম্পাদক হয় না, সেখানে মহাসচিব রাখা হয়। মহাসচিব এই কর্মযোগ্যটা চেয়ারম্যানের পরামর্শ সাপেক্ষে তিনি পরিচালনা করবেন। মহাসচিব হিসাবে যার নামটি রয়েছে এই অধম আহমেদ কামরুল মোর্শেদ, আমার নামটি নির্বাচন করেছেন তিনি, আমিও সম্মতি দিয়েছি। তবে আপনারা যদি মনে করেন যে না এখানে কোনো আরো ভালো লোক পাওয়া যায়, আমাকে বললে আমি ওনাকে বলবো যে আমাকে রিপ্লেস করে দেওয়ার জন্য, সাথে সাথে সেটা না পাওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব। তারপর সহকারী মহাসচিব, 3 জন সহকারী মহাসচিব রয়েছেন। হাফেজ লিয়াকত আলী খান, আমাদের লিয়াকত ভাই, তিনি রয়েছেন। সহকারী মহাসচিব হাফেজ দেলোয়ার বক্তব্য রেখেছেন, তিনি রয়েছেন। সহকারী মহাসচিব রয়েছেন অধ্যাপক ফিরোজ, কুমিল্লার, আমাদের তরিকতে আহলে বাইতের একটি কমিটির তথ্য গবেষণা সম্পাদক ছিলেন, তাকে রাখা হয়েছে। তারা বিভিন্ন সভা সমাবেশের সারা দেশের যে প্রচারণার কাজ, সেখানে তারা শক্তিশালী ভূমিকা রাখবেন, এবং দর্শনের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে নিয়ে আমরা কারো যদি আপত্তি থাকে সেটা লিখিতভাবে জানাবেন, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। এরপর রয়েছে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ যেটি, কারণ সংগঠনের প্রাণ হলো সাংগঠনিক কর্মকাণ্ড। যিনি সারা দেশে ছুটে বেড়াবেন, প্রত্যেকের সাথে যোগাযোগ রাখবেন এবং সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলবেন, সেই পদটি সাংগঠনিক সম্পাদক। এই সাংগঠনিক সম্পাদক হিসাবে তার যেই দায়িত্ব রয়েছে সেটি বিশাল। তিনি আমাদের সবার প্রিয়, দীর্ঘদিন যিনি এই সংগঠনের কাজ করছেন, আমাদের সবার প্রিয় শফিকুল ইসলাম বাদল। শফিকুল ইসলাম বাদল, তাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমরা প্রস্তাব করেছি, এবং চূড়ান্তভাবে আমরা আশা করি তার সাংগঠনিক সেবা আমরা অবশ্যই পেয়ে যাব। এরপর সহকারী সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বিপুল, যিনি আমাদের বাদল ভাইকে সহযোগিতা করবেন। সহকারী সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ হিরু, সহকারী সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম মিন্টু, যারা বাদল ভাইয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন এবং ব্যক্তিগতভাবেও খুব ঘনিষ্ঠ। তারা যাতে বাদল ভাই যেহেতু সারা দেশে ছুটে বেড়াবেন, তার অনুপস্থিতিতে যাতে এই দিক নির্দেশনাগুলি সংগঠনটাকে প্রাণবন্ত করে রাখতে পারেন, সেই লক্ষ্যেই আমরা তাদের নামগুলো আমরা নির্বাচন করেছি। এরপর আসছে কোষাধ্যক্ষ, যিনি অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করবেন। সংগঠনের জন্য এই অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া আসলে সংগঠন চলে না। আমরা অনেক বিবেচনার পর যোগ্যতার ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে আমরা যার নামটি কোষাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করছি সেটি হলো দেলোয়ার কবির। আমাদের দেলোয়ার ভাই, দেলোয়ার কবির কোষাধ্যক্ষ হিসাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তার নামটি আমরা মনোনীত করেছি। তাকে সহকারী কোষাধ্যক্ষ হিসাবে যিনি সহযোগিতা করবেন তিনি হামিদুর রহমান, আমাদের হামিদুর ভাই। এরপর সমাজ কল্যাণ সম্পাদক ডক্টর হাবিবুর রহমান, আমরা সবাই চিনি, দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা সেটাকে বিবেচনা করিনি। আমরা তার ত্যাগ, দীর্ঘদিনের ত্যাগ
তার যে পরিশ্রম, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটিকে খেয়াল করে আমরা সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে তার নামটি আমরা মনোনীত করেছি। সহকারী সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন ভৈরবের তিনি, তাকে আমরা সহকারী সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে তার নামটি আমরা নির্বাচিত করেছি। ধ্যান সালাদ বিষয়ক সম্পাদক হিসাবে দীর্ঘদিন তরিকতে আহলে বাইতের একটি পার্টে যিনি কাজ করেছেন, আমাদের সবার প্রিয় মুফাসসিরে কোরআন, যিনি একটু আগেই বক্তব্য রেখেছিলেন, মাহমুদুল হাসান সাহেবের নাম আমরা ধ্যান সালাদ সম্পাদক হিসাবে আমরা নির্বাচিত করেছি। এবং তাকে এই ধ্যান সালাদ সহকারী হিসাবে যিনি সহায়তা করবেন, ধ্যান কার্য পরিচালনা করার সময়, এটাকে বলা হয় দায়ক, তাদের সেবা, এই খাবার দাবার সমস্ত কিছু টেক কেয়ার করার জন্য একজন সর্বত্যাগী মানুষের দরকার হয়, মাটির মানুষের দরকার হয়। সব দিক বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে আমাদের আম্মাজানের কাছ থেকে একটি তার সম্পর্কে নির্দেশনা পেয়েছিলাম, তার নামটি, এবং আপনাদের গুরুর সাথে পরামর্শক্রমে তার নামটি আমরা মনোনীত করেছি। তিনি আব্দুল খালেক, আমাদের খালেক ভাই। এরপর যুব ও ক্রীড়া সম্পাদক, যে নামটি আমরা বেছে নিয়েছি, আমাদের সবার প্রিয় মিন্টু ভাই মোজাফফর আহমেদ মিন্টু। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের যুবকদের নিয়ে কাজ করার বিশাল অবকাশ রয়েছে, আমরা সেইখানে তার সেবাটা আমরা পেতে চাই। যুব ক্রীড়া সম্পাদক হিসেবে তার নামটি রয়েছে। সহকারী থাকবে, নামটি আমরা এখনো নির্বাচন করিনি। আইন সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, যে আমাদের বিভিন্ন মামলা মোকদ্দমাগুলিতে যিনি কাজ করে ইতিমধ্যেই আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, তার সেবার প্রতি সম্মান রেখে তার নামটি আমরা নির্বাচন করেছি আইন সম্পাদক হিসাবে। অ্যাডভোকেট আতাউর রহমান, তার একজন সহকারী থাকবেন, আমরা আলোচনা সাপেক্ষে তার নামটি আমরা ঘোষণা করব। দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, হাফিজুর পারগান্ডারিয়া, তাই না? হ্যাঁ, আমাদের হাফিজুর ভাই, তাকে আমরা দপ্তর সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি। তার সেবা আমরা পেতে চাই, তিনি অনেক ত্যাগী লোক, তাকে আমরা আমাদের মধ্যে আমরা চাই। তার একজন সহকারী থাকবেন, নামটি আমরা নির্বাচন করিনি। সাংস্কৃতিক সম্পাদক, যিনি এই সাদরিয়া সোসাইটিতে ডিফেক্টিভ হিসাবে, অর্থাৎ সম্পাদক না হয়েও যিনি দীর্ঘদিন ধরে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলি পরিচালনা করছেন, আমাদের সবার প্রিয় নাসিরউদ্দিন খান, তাকে আমরা সাংস্কৃতিক সম্পাদক হিসাবে তার নামটি আমরা মনোনীত করেছি। এরপর তার একজন সহকারী থাকবে। এরপর প্রযুক্তি ও প্রচার সম্পাদক, এখনকার দিনের এই যুগে প্রচার প্রচারণা একটি ভিন্ন মাত্রায় চলে গিয়েছে। আগে আমরা যে হর্ন লাগিয়ে প্রচার করতাম, মানুষকে ডাকতাম, এখন সব সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে। আমাদের যে অনুষ্ঠান লাইভ হচ্ছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হচ্ছে, এগুলোর সাথে সব যিনি দায়িত্ব পালন করছেন অলক্ষ্য থেকে, সেই নামটি আমরা মনোনীত করছি আমাদের সবার প্রিয় অনুজ প্রতিম তুষার আহমেদ, প্রযুক্তি ও প্রচার সম্পাদক। সহকারী প্রচার সম্পাদক তার একজন থাকবে, এই নামটি আমরা পরে নেব। এবার তথ্য গবেষণা সম্পাদক। তথ্য গবেষণা সম্পাদক হিসেবে আমরা যার নামটি মনোনীত করেছি, তিনি আব্দুল হাকিম, চট্টগ্রামের। তিনি অনেক সিনসিয়ার সময় দেন, আমরা তার নামটি মনোনীত করেছি। তার একজন সহকারী থাকবে, তথ্য ও গবেষণা সহকারী সম্পাদক। শিক্ষা বিষয়ক সম্পাদক, আমাদের শিক্ষার কার্যক্রম থাকে এই দরবারের সাথে যারা জড়িত তারা দেখেছেন, আমরা শিশু শিক্ষারও ব্যবস্থা করছি এবং আরো ব্যাপক আকারে শিক্ষার একটি ব্যবস্থা করব। আমরা শিক্ষা সম্পাদক হিসাবে যার নামটি নির্বাচিত করেছি, তিনি শামীম হোসেন। আছেন কি আমাদের মধ্যে শামীম? আচ্ছা, যাই হোক, আমরা শামীম হোসেনের নামটি আমরা ঘোষণা করছি। তার একজন সহকারী থাকবেন, সহকারী শিক্ষা সম্পাদক হিসাবে। আন্তর্জাতিক সম্পাদক,
আমরা বাংলাদেশের মধ্যে কাজ করছি, কিন্তু এই বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের বিশ্বব্যাপী এই দর্শনকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাজ করা দরকার। কোন এক সময় আমি নিজেও আন্তর্জাতিক সম্পাদক ছিলাম। আন্তর্জাতিক সম্পাদক হিসাবে যার নামটি মনোনীত করা হয়েছে, নির্বাচিত করা হয়েছেন, তিনি দেওয়ান রাসেল। দেওয়ান রাসেল আছেন কি? দেওয়ান রাসেল, তার একজন সহকারী থাকবে। এরপর আমরা কার্যকরী সদস্য, আমাদের কমিটিটা একটু বড় হবে। আমরা আপাতত কয়েকজন সদস্যের নাম ঘোষণা করে দিচ্ছি, পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করব। কিন্তু একটি কথা এই সদস্যদের নামগুলি বলার আগে আমি বলে দিতে চাই বিনীতভাবে, আমাদের এই কার্যক্রমের মূল শক্তি হবে কিন্তু জেলা পর্যায়ের কমিটিগুলি। আমরা এই কারণে খুব সাবধানে যোগ্য এবং যারা কাজ করতে পারবেন মেধা সম্পন্ন লোকদের আমরা অনেককেই একটু সরিয়ে রেখেছি, যাতে করে জেলা কমিটিগুলিতে তাদের এই সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে নিয়ে এসে আমরা কাজ করাতে পারি। এবং এই জেলা কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, সভাপতি এবং সাধারণ সম্পাদকদের মর্যাদা হবে এই কেন্দ্রীয় কমিটির যে সম্পাদক মণ্ডলী রয়েছে তাদের ওই সাংগঠনিক সম্পাদকের নিচে এবং অন্যান্য সম্পাদকদের সমান। এই কারণে অনেক যোগ্যতা সম্পন্ন লোককে আমরা খুব সচেতনভাবে এই কমিটিতে আজকে নাম ঘোষণা করিনি, তাদেরকে ওই জেলা পর্যায়ের দরকার হবে, কারণ সেটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম হবে দর্শন বাস্তবায়ন করার ক্ষেত্রে। কার্যকরী সদস্য হিসাবে আমরা যে নামগুলি আপাতত ঘোষণা করছি, জনাব মনিরুল আলম মিন্টু, মিন্টু ভাই সবারে, আমাদের প্রবীণ একজন গুরু ভাই, তার নাম রয়েছে। রিয়াজুল ইসলাম, ইনিও কুমিল্লার অনেক পুরনো একজন আমাদের এই দর্শনের আমাদের গুরু ভাই, তার নামটি আমরা রেখেছি। জনাব ওহিদুজ্জামান জনি, যিনি সব সময় তার কার্যক্রম দিয়ে না বললেও এসে আমাদের যিনি সহযোগিতা করেন, সেই জনি ভাইকে কার্যকরী সদস্য হিসাবে আমরা রেখেছি। এরপর রেখেছি ইরশাদ খান, যিনি বিভিন্ন সময় আমাদের এই সাংগঠনিক কর্মকাণ্ডে ঢাকার বাইরে ছুটোছুটি করেন এবং অর্থনৈতিকভাবে অকাতরে যখন যা প্রয়োজন তিনি সহযোগিতা করেন। সেসব বিবেচনা করে বয়সে তরুণ আমরা ইরশাদ খানের নামটি রেখেছি। আমরা কার্যকরী সদস্য হিসাবে যে নামটি রেখেছি, আমরা আসলে অনেক নারী সদস্যকেই চাই, কিন্তু অবস্থার কারণে আমরা সবার সম্মতি নিতে পারিনি। আমরা নারীদের সংখ্যা আমাদের কম হয়ে গিয়েছে অনেক। আমরা এই ক্ষেত্রে একজন আমাদের দেহগতভাবে নারী অবশ্যই, মাসুমা আক্তার মালা, তার নামটি রেখেছি। কারণ আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক সময় প্রশাসনিক এই ছুটাছুটির অনুমোদনের প্রয়োজন হয়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই বয়সে তরুণ আমাদের এই নামটি আমরা নির্বাচিত করেছি, মাসুমা আক্তার মালা। এবং সর্বশেষ যে নামটি সদস্য হিসাবে রেখেছি তিনি মুকুল আহমেদ। আমাদের আরো অনেকগুলো সদস্য পদ বাকি রয়ে গিয়েছে। আমাদের সহকারী সদস্য পদ, সম্পাদক পদ বাকি রয়ে গিয়েছে। আমাদের ভাইস চেয়ারম্যানের পদগুলোর মধ্যে হয়তো কয়েকজন কাজ করতে অনাগ্রহী হতে পারেন, সেই ক্ষেত্রে সেখানে আমরা আরো কিছু নাম আমরা যাচাই বাছাই করছি কাদেরকে নেওয়া যায়। এবং এই সহকারী মহাসচিব, এইখানেও আমার মনে হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে এইখানেও হয়তো দু একজনের দরকার হতে পারে রদ বদলের। তো বাকি পদগুলি আমরা পরবর্তীতে আমরা নির্বাচন করে নেব এবং একটি পূর্ণাঙ্গ কমিটি করে আশা করছি, ইচ্ছা রাখি গুরু যদি অনুমোদন করেন, 22শে মে আমাদের আম্মাজানের এই ওফাত দিবসে আমরা হয়তো একটি পরিচিতি সভা, সবার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে পারবো। আম্মাজানের কথা একটু না বললেই না। গুরু প্রত্যক্ষ উপস্থিতি চলে যাবার পরে তিনি যেইভাবে এই পথটাকে ধরে রেখেছেন এবং আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য
যে সন্তানদের যিনি লালন পালন করেছেন সেটা অতুলনীয়। এটা আসলে অনেকে জানেই না। এবং গুরুকে এই বাজে ঝামেলা থেকে, বিভিন্ন মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করার জন্য তিনি কিভাবে প্রোটেক্ট করেছেন সেটা আমি দেখেছি। আমার অনেক ঘটনা আছে, অনেক কথা বলতে পারতাম, সেটা 22 তারিখে বলবো, মে মাসের 22 তারিখ। অগ্রিম আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা আসবেন। আজকের এই প্রাকৃতিক এই বিপর্যয়, এই বৃষ্টি কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বে আসতে পারেননি। ওই তারিখে আসবেন, তখন আমরা পূর্ণাঙ্গ পরিচিতিটি আমরা করে নেব। এই হলো মূল কথা। আমার কথা এখানে শেষ। নটে গাছটি মুড়ালো, আমার কথা ফুরালো। এবার আজকের এই সভার মধ্যমণি, যার অক্লান্ত পরিশ্রমে এই যে সাদরিয়া সোসাইটি গঠিত হলো এবং নিরন্তরভাবে একটি ঐক্য প্রতিষ্ঠা করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের সবার প্রিয় সুযোগ্য আওলাদে মসজিদ আনোয়ার আহমেদ শিবলি তার সমাপনী বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। তার বক্তব্যের মধ্যে দিয়েই আজকের আলোচনা পর্বটি সমাপ্ত হয়ে যাবে। এরপর সেবার পর্ব রয়েছে, তারপর আমাদের সামা মাহফিল রয়েছে, সঙ্গীত অনুষ্ঠান। আপনারা সবাই অংশ নেবেন। সবাইকে আহ্বান জানিয়ে এই উপস্থিতিতে আওলাদে মসজিদের মূল্যবান বক্তব্য মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানিয়ে আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু।